আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান বাংলাদেশের নতুন শিক্ষা কারিকুলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মতো ক্লাসটি শুরু করছি। লেটস গো। আমরা প্রথমে যে বিষয়টি খেয়াল করবো সেটি হলো প্রশ্ন। আমাদের প্রথমে প্রশ্নটি ভালোভাবে পরে বুঝতে হবে যে প্রশ্নটিতে কীভাবে আমরা সমাধান করব। আমরা প্রশ্নটি আগে একবার পড়ে নেই যে শিমুল ৮০,০০০ টাকা কোনো ব্যবসায় খাটিয়ে ২ বছরে ১,৭৫,০০০ টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? তার মানে আমরা প্রশ্নটিকে বুঝতে পারতেছি যে শিমুল ৮০,০০০ টাকা কোনো ব্যবসায় খাটালো, তার মানে এটা হলো তার আসল, অর্থাৎ পি। কোনো ব্যবসায় খাটিয়ে ২ বছর, অর্থাৎ এটা হলো সময় এন। কত টাকা? ১,৭৫,০০০ টাকা মুনাফা পেল, তার মানে এটা হলো আই। ঠিক আছে, আমরা প্রশ্নটি পরেই বুঝতে পারলাম যে এখানে পির মান দেওয়া হয়েছে, এন এর মান দেওয়া হয়েছে, আই এর মান দেওয়া হয়েছে। আমাদের বাইর করতে হবে শিমুলের শতকরা কত টাকা মুনাফা হবে, অর্থাৎ আর আর ইকুয়াল টু হোয়াট। আমাদের বাইর করতে হবে আর এর মান। আমরা প্রশ্নটি সুন্দর প্রথমে পড়ার পর এভাবে খুঁজে বাইর করবো যে আমাদের কোন কোন মানগুলো দেওয়া রয়েছে এবং কোন মানটি বাইর করতে হবে। যে মানগুলো দেওয়া রয়েছে আমরা ডাইন সাইডে দেওয়া আছে বলে লিখে দেবো যে দেওয়া আছে আসল পি ইকুয়াল টু কত? ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা। সময় এন ইকুয়াল টু ২ বছর। মুনাফা আই ইকুয়াল টু ১,৭৫,০০০ টাকা এবং মুনাফার হার আর ইকুয়াল টু হোয়াট। আমরা সুন্দর প্রশ্নটি দু একবার পড়ার পর আমরা আইডেন্টিফাই করে নেব যে আমাদের প্রশ্নটিতে কোন মানগুলো দেওয়া রয়েছে এবং কোন মানটি দেওয়া নেই, অর্থাৎ কোন মানটি বাইর করতে হবে। যে মানগুলো দেওয়া রয়েছে আমরা সুন্দরভাবে ডাইন সাইডে দেওয়া আছে বলে আমরা মানগুলো বসাই দেবো, আর যে মানটি চাওয়া হয়েছে আমরা শেষে বসাতে ওয়ার্ড দিয়ে দেবো। এখন আমরা বাম সাইডে সূত্রটি বসাই দেবো, অর্থাৎ আমাদের এই প্রশ্নটিকে বোঝা যাচ্ছে যে এই প্রশ্নটি আমরা সরল মুনাফার সমাধান করে ফেলব। আমরা লিখে রেখেছি যে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। আমাদের মান বাইর করতে হবে যেহেতু আর এর, সেক্ষেত্রে আর যেহেতু এই সাইডে রয়েছে আমাদের বাম সাইডে নিয়ে আসতে হবে, বা পি আর এন ইকুয়াল টু আই। অর্থাৎ আমাদের এখন বাম সাইডে যে বিষয়টা জিনিসটা রাখতে হবে সেটা হলো আর, কারণ আর এর মান যেহেতু আমরা বাইর করবো আরকে রেখে বাকি পি এনকে আমরা ইকুয়েশন পার করে দেবো। পি এন আর এর সঙ্গে গুণ অবস্থায় আছে, ইকুয়েশন পার হয়ে গেলে আর এর সঙ্গে ভাগ হয়ে যাবে। এখন আমরা কি করবো, সূত্রটি ক্যালকুলেশন আমাদের করা শেষ, এখন আমাদের মান বসাইতে হবে। আমরা প্রথমে কি নিলাম, সরল মুনাফার সূত্র। আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, অর্থাৎ পি আর এন ইকুয়াল টু আই। আমাদের যেহেতু মান বার করতে হবে আর এর, সেহেতু আমরা আরটাকে বাম সাইডে রেখে বাকি পি এনকে আইয়ের সঙ্গে ভাগ করে দিলাম। এখন আমরা মান বসাই দিই। আয়ের মান হলো ১,৭৫,০০০ টাকা। ১,৭৫,০০০ টাকা। পি এর মান হলো ৮০,০০০ টাকা এবং এন এর মান হলো ২ বছর। আমরা সুন্দরভাবে মানগুলো বসাই দিলাম। এখন আমাদের কাজ হলো মানটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে পারি, আবার ক্যালকুলেটর ছাড়াও ক্যালকুলেশন করতে পারি। আমরা ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবো, ১,৭৫,০০০ টাকা ভাগ দিয়ে ৮০,০০০ গুণন ২ দিয়ে আমরা ভাগ করবো ১,৭৫,০০০ টাকা। যেটা উত্তর আসবে তার সঙ্গে আমরা ১০০ গুণ দিয়ে যা হবে তাই হবে আমাদের অ্যান্সার। আমরা ক্যালকুলেটর ছাড়া অঙ্কটি করার চেষ্টা করি। আমাদের খেয়াল করবো যে শূন্য আছে কিনা। আমাদের এখানে যেহেতু শূন্য রয়েছে, আমাদের ক্যালকুলেশন আমরা শূন্যগুলো আগে ক্যালকুলেশন করবো। এখানে রয়েছে ৩টি, এখানে রয়েছে ৩টি। আমাদের উপরে ৩টি শূন্য, নিচে ৩টি শূন্য আমরা ভাগ করে দিলাম, অর্থাৎ উপরে নিচে ১,০০০ দ্বারা ভাগ হয়ে গেল। এখন আমাদের কাছে থাকলো ১৭৫, নিচে থাকলো ৮০ ইন্টু 2, তার মানে আমাদের ১৭৫কে এই দুটো মান একটা দিয়েও ভাগ যায় না, সেটা আমরা কী করবো, উপরের মানটাকে নিচের মানটা দ্বারা একদম ভাগ করে নেব। আমরা কি করব, এখন আমরা বা আর ইকুয়াল টু ১৭৫ ভাগ ৮০ গুণন টু ১৬০। ঠিক আছে, ১৭৫কে আমরা রাফ করে ১৬০ দ্বারা ভাগ করবো। ১৬০ ভাগ ১৭৫, তাহলে ১৬০ দ্বারা ১৭৫কে একবারেই ভাগ যায় এক, তারপর থাকে ৫ একে ১, ১৫। ঠিক আছে, ১৫কে আমরা এখন কী করবো, ১৬০ দ্বারা ১৫কে তো কখনোই ভাগ যাবে না, সেক্ষেত্রে আমরা কী করবো, একটা দশমিক নিয়ে একটা শূন্য বসাই দেবো।
যেহেতু 160 এখানে হলো 150, তারপরেও ভাগজান এখানে আমরা একটা শূন্য নিব, এখানে একটা শূন্য বসাই দেব। এরপর 160কে আমরা 1500কে 160 দ্বারা আবার ভাগ করবো। এখন 1500 160 দ্বারা ভাগ করতে গেলে 9 নিতে হবে। আমরা 9 দিয়ে 160কে গুণ করি, 9 শূন্য শূন্য, হাতে 9, 6 লং 54, 54 60, হাতে 5, 9 কে 9, 9 5 14, 0 6। আমাদের উত্তর আসতেছে 1.09 অর্থাৎ 1.09। এটা আসতেছে 1.09 গুণন 100। যেহেতু আমাদের পার্সেন্টেজ উত্তর, সেক্ষেত্রে আমরা 100 দ্বারা উত্তরকে গুণ করবো। আর এর মান যাই আসুক আমরা তার সঙ্গে 100 গুণ দেবো, গুণ দিয়ে যাইবে, তাই আমাদের উত্তর 1.09কে 100 দ্বারা গুণ করে যা হবে তাই হবে আর এর মান। অতএব আর ইকুয়াল টু 1.09কে 100 দ্বারা গুণ করলে শুধু 109 হবে, দশমিক উঠে গিয়ে 109%। উত্তর হবে পার্সেন্ট, এখানে অন্য কিছু হবে না, উত্তর হবে পার্সেন্ট। তাহলে আমাদের উত্তর দেওয়া হয়েছে কি, শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো। শিমুলের শতকরা 109% মুনাফা হলো। আশা করি সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। ধৈর্য সহকারে এতক্ষণ ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।